হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে চর্যাপদের নামকরণ। স্টুডেন্টস, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এর আগে আমি চর্যাপদ থেকে কিছু নোটস তোমাদের দিয়েছিলাম, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো উত্তরটি আমি এবার শুরু করছি। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ গ্রন্থাগারে চর্যাগীতির এই দুর্লভ তালপাতার পুঁথিটির সন্ধান পেয়েছিলেন। সঙ্গে ছিল আরও 3টি পুঁথি, সরহবজ্রের দোহাকোষ, কানুপদের দোহাকোষ এবং ডাকার্ণব। এগুলির মধ্যে চর্যাগীতির পুঁথিটির তিনি নামকরণ করেন চর্যাচর্য বিনিশ্চয়। হরপ্রসাদ শাস্ত্রী চর্যা পুঁথিটি নেপাল রাজার কাছ থেকে ধার করে এনেছিলেন। সম্পাদনার পর পুঁথিটি প্রকাশিত হলে শাস্ত্রী মহাশয় পুঁথিটি নেপাল রাজের কাছে ফেরত পাঠিয়ে দেন। সম্প্রতি নেপালে ন্যাশনাল আর্চিভস এ রক্ষিত চর্যাচর্য টিকা নামে সেই পুঁথিটি মুদ্রিত হয়েছে, কিন্তু কোথাও চর্যাচর্য বিনিশ্চয় নামটি পাওয়া যায়নি। অবশ্য প্রথম মঙ্গলাচরণ শ্লোকে আশ্চর্য চর্যাচর্য শব্দটি লিখিত আছে। 1938-এ প্রবোধচন্দ্র বাগচি আইপি কোরিয়ার প্রকাশিত তেঙ্গুর পুস্তক তালিকায় এই বইয়ের পূর্ণাঙ্গ তিব্বতী অনুবাদের সন্ধান পান। সেখান থেকে জানা গেল কল্যাণ মিত্র পণ্ডিতবর্গ চর্যাগীতি কোষ নামে 100 সিদ্ধ বজ্রগীতের এক সংকলন গ্রন্থ রচনা করেছিলেন। মুনিদত্ত তার অর্ধেক শিষ্যবর্গ ও ভক্তদের জন্য বিবৃত করেন। সেই সঙ্গে সৎ ব্যক্তিদের বোধের জন্য চর্যাকোষবৃত্তি নামক টিকা রচনা করেন। সুতরাং পুঁথির নাম চর্যাগীতি কোষ এবং টিকার নাম চর্যাগীত কোষবৃত্তি, এই সিদ্ধান্ত করাই উচিত। গ্রন্থ নাম নিয়ে এইসব বিভিন্ন মত গ্রন্থখানি প্রকাশের পর থেকে চলে আসছিল এবং এই বিচারের ধারা দুদিকে প্রবাহিত ছিল। সংকলিত গীত ছিল একটির বিষয়, অন্যটি ছিল সংস্কৃত টিকা। বিধুশেখর শাস্ত্রীর বক্তব্যটি প্রসঙ্গত উদ্ধারযোগ্য। তিনি নির্মলগিরির বস্তু নির্দেশক শ্লোকের সূত্র ধরে বলেছেন, গ্রন্থটির সঠিক নাম আশ্চর্য চর্যাচয়। প্রবোধ বাগচির কথা আগেই বলা হয়েছে। ডক্টর সুকুমার সেন এর নামকরণ করেছেন চর্যাগীতি পদাবলী। যে কোনো গ্রন্থের নামকরণ প্রসঙ্গে গ্রন্থের প্রতিপাদ্য বিষয় ও গ্রন্থের উদ্দেশ্যের প্রতি নজর দিতে হবে। হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক প্রকাশিত গ্রন্থখানি শুধু গীতি সংকলন নয়, গীতিগুলির অর্থ বা টিকাও তাতে দেওয়া আছে। অনেকের মতে মূল গ্রন্থে গানগুলি ছিল না বলেই পদে পদে উদ্ধৃতির প্রয়োজন হতো না। গ্রন্থটি যদি শুধু টিকা গ্রন্থই হতো তাহলে চর্যাপদ, চর্যাগীতি কোষ বা চর্যাগীতি পদাবলী এইসব নামকরণ অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। সেই দিক থেকে চর্যাচর্য বিনিশ্চয় নামকরণ সঙ্গত, কারণ অনেকে মনে করেন চর্য অর্থে আচরণীয় বোঝায়। সুতরাং যে গ্রন্থে সিদ্ধাচার্যদের চর্য অচর্য নির্ধারিত আছে তাই চর্যাচর্য বিনিশ্চয়, এবং এই দিক থেকে টিকার নামকরণ সঙ্গত মনে না করার কারণ নেই। কিন্তু মুশকিল হয়েছে গ্রন্থে কোথাও এই নামটির অস্তিত্ব নেই। সমগ্র গ্রন্থে অস্তিত্ববিহীন একটি শব্দ নামকরণ রূপে গণ্য হতে পারে না। সুতরাং যে নামকরণ পাওয়া যাচ্ছে তার যৌক্তিকতা আলোচনা করা যেতে পারে। আলোচনার প্রারম্ভে আমরা চর্যাগীতি কোষবৃত্তি নামটির উল্লেখ করেছি, ওই সূত্র ধরে আলোচনা করা যেতে পারে। গীত সঞ্চয়নের দিক থেকে হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন গানের নাম চর্যাপদ, কিন্তু পদ শব্দটি ব্যবহৃত হতো 2 পংক্তির একটি শ্লোক, বা অন্যভাবে বললে গানের 2টি ছত্র। চর্যার টিকায় প্রতিটি গানের ব্যাখ্যায় এই অর্থেই পদ শব্দটি ব্যবহৃত। সুতরাং পদসমষ্টির সংকলনের দিক থেকে গীত সংকলনের নাম চর্যা পদাবলী হতে পারে না। সুকুমার সেনের দেওয়া নাম চর্যাগীতি পদাবলী পুনরুক্ত দোষদুষ্ট। বিধুশেখর শাস্ত্রীর নামটি টিকা সমর্থিত হলেও যথার্থ নয়।
কারণ টিকায় আশ্চর্য শব্দটি চর্যার বিশেষণ রূপে প্রযুক্ত হয়েছে, কিন্তু টিকায় আর একটি বিশেষণের বিশেষণ যোগ করা হয়েছে, অত্যাচর্য। সুতরাং টিকা সমর্থিত নামকরণ করতে হলে অত্যাচর্য চর্যাচয় হওয়া উচিত। সম্পূর্ণ বিশেষণটি গ্রহণ না করে অংশকে গ্রহণ করার যুক্তি নেই। এবারে চর্যাগীতিকোষ নামটির যৌক্তিকতা বিচার্য। চর্যাগীতিকোষ নামটি 3টি পদের সমস্ত পদ, চর্যা, গীতি ও কোষ। চর্যা শব্দটি 4 ধাতু হতে নিষ্পন্ন। শব্দকল্পদ্রুমের মতে চর্যার অর্থ ভিক্ষুব্রত। বজ্রযানে চর্যা শব্দটি ক্রমশ বিশিষ্ট এক আচরণবিধিতে পরিণত হয়। সে আচরণ গুহ্য ও বিসদৃশ প্রজ্ঞাপায় যোগ, বোধিচিত্ত উৎপাদন ও যুগনদ্ধ অবস্থায় সহজ সুখে স্থিতি চর্যার লক্ষ্য। আলোচ্য চর্যাগীতিগুলি একই বিষয় নির্দেশক। বর্ণনীয় বিষয় অনুত্তর যোগীদের চর্যা। টিকাকার বিভিন্ন প্রসঙ্গে টিকা মধ্যে কোনটি কি ধরনের চর্যা তারও নির্দেশ দিয়েছেন। সুতরাং গানগুলির মূল বিষয় যে চর্যা, তাতে সন্দেহের অবকাশ নেই। এবার হচ্ছে গীতি। চর্যাগুলির প্রকাশ মাধ্যম গীতি। প্রাচীন বৌদ্ধ ধর্মে নিত্য গীত তথা আমোদ প্রমোদের কোনো স্থান ছিল না। স্বয়ং গৌতম বুদ্ধ বলেছেন, নিত্য গীত বাদ্য বা রঙ্গমঞ্চে প্রদর্শিত দৃশ্য মিথ্যা ক্রিয়া। কিন্তু বজ্রযানে নৃত্য গীতাদি নিষিদ্ধ নয়। বৌদ্ধতন্ত্রে দেখা যায় মণ্ডলের নৃত্যগীত নিষিদ্ধ ছিল না। অভিষেক ও মণ্ডল উদ্বোধনে বজ্রগীতের বিশিষ্ট ভূমিকা ছিল। হে বজ্রতন্ত্রে বজ্রকর্ণাসহ চর্যাকালে সমাহিত যোগী আনন্দ হেতু নৃত্যগীত করতে পারেন, এ কথা বলা হয়েছে। এই নৃত্যগীত যথাক্রমে বজ্রনৃত্য ও বজ্রগীত নামে পরিচিত। চর্যাতেও দেখা যায় 64 দল পদ্মের উপর ডোমনারী নৃত্যরতা। এখানে চর্যা সাধনায় বিনা বাজে সারি গান শোনা যায় এবং বজ্রধর যোগিনী নাচে গানে মত্ত হয়। নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিষমা হই। অবশ্য বজ্রগীতি ও চর্যাগীতির প্রেরণা এক নয়। বজ্রগীতির স্থান সাধনমণ্ডলে যোগিনী চক্রে। চর্যাগীতি রচিত হয়েছিল সংবৃত্ত বিবৃত চিত্তকে উপদেশ দিয়ে মহাসুখের পথ নির্দেশ করতে। এই উপদেশ যাতে হৃদয়গ্রাহী হয়, যাতে সহজে মনকে আপ্লুত করে, তাই তাকে গানের আকারে প্রকাশ করা হয়েছে। চর্যার গীতি লক্ষণ আরো স্পষ্ট হয় তার রাগ রাগিণী ও ধ্রুবপদের উল্লেখে। এবার হচ্ছে কোষ। মুনিদত্তের লুপ্ত অংশে তিব্বতী তর্জমায় জানা যায় 100 চর্যাগীতির একটি কোষ গ্রন্থ ছিল। মণিদত্ত সেইগুলির মধ্যে 50টি টিকা রচনা করেছিলেন। সুতরাং মণিদত্তের সংগৃহীত চর্যাগীতির চয়নিকা কোষ, তা দিয়ে প্রকাশিত তিব্বতী গ্রন্থের তাঞ্জুর তালিকা, একে চর্যাগীতি কোষই বলা হয়েছে। এই বিচার বিশ্লেষণে দেখা গেল হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত পুঁথিটির নামকরণ চর্যাগীতি কোষ হয় বাঞ্ছনীয়। চর্যাগীতি কোষ বাংলা গীতের প্রথম সংকলন। গীতিগুলি বৌদ্ধদের সাধন চর্যা বিষয়ক তত্ত্বে সমৃদ্ধ। গীতি চয়নিকার এই ধারার পুনরাবৃত্তি লক্ষ্য করা যায় বৈষ্ণব গীতির সংগ্রহ গ্রন্থগুলিতে। স্টুডেন্টস, নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে এবং ভিডিওটি দেখার শেষে তোমরা একটি লাইক করবে। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।